শীত শেষ আর আমাদের অঞ্চলে ফুলকপি এখন ৳২ কেজিতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকম ভাবে ফুলকপি খেতে ফুলকপি যেন খেতে ঘাস ঘাস মনে হচ্ছে। আর ফুলকপি ছাড়া তো কোনো উপায়ও নেই। নতুন সবজি বাজারে ওঠার আগে ফুলকপিতে একটু খাওয়াই লাগে। তাই এরকম একটা রেসিপি হলে সবাই কিন্তু অনেক মজা করে খাবে। এটা হচ্ছে ফুলকপির ছক্কা। প্রথমে ফুলকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটারের চিকন যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এটা চিকন অংশ দিয়ে গ্রেট করতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফুলকপিটা কত সুন্দর গ্রেট হয়েছে। ফুলকপি আর ধোয়া যাবে না। দেখেন চাপ দিলে অনেকটা পানি বের হচ্ছে। এই পানিটা এমন ভাবে চিপে নিতে হবে যেন শুকনো হয়ে যায়। আর একটা পাতিলের মধ্যে আমি একে একে 4টা ডিম ভেঙে নিচ্ছি। তার মধ্যে কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা ফুলকপি। ফুলকপিটা এমন ভাবে চিপে নিতে হবে হাতের সাহায্যে বা একটা কাপড়ে, ফুলকপিতে যেন একটুও পানি না থাকে। এটা আসলে আমি ফুলকপি দিয়ে ছক্কা তৈরি করবো আর এই ছক্কাটা আমি ডিমের পুডিং এর মতো ঠিক জমিয়ে নেব। যদি পানি থাকে তাহলে ছক্কাটা কিন্তু জমবে না। কেউ যদি মনে করেন ওভেনে কম সময়ে জমিয়ে নিতে পারবেন তাহলেও ওভেনেও জমানো যাবে। আমি এখানে পুডিং এর একটা বাটিতে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি ডিম ফুলকপির মিশ্রণ। এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। কিছুটা পানি গরম হয়ে আসলে তার মধ্যে একটা টিস্যু দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। শিল দিয়ে চাপা দিয়ে মিডিয়াম হিটে রেখে 20 মিনিট জাল করে নিয়ে এভাবে আমি 4 কোনা ছক্কার মতো করে কেটে নিচ্ছি। এখন সবগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। একদম মনে হচ্ছে পনিরের মতো জমে গেছে। খেতেও কিন্তু ভালো লাগে। এই অবস্থায়ও খাওয়া যায়। একটু ভাজা দিয়ে সসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। এটা আমি সসের সাথে খাবো না, তরকারি রান্না করব। আবার 2-1টা খেয়েও নিয়েছি। শুধু খেতে কিন্তু দারুণ লাগতেছিল। আমি এখন তরকারি রান্না করব, তার জন্য এপাশ ওপাশ করে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রতিটা ছক্কায়। একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি এবং হালকা করে নাড়া দিয়ে যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে তখন আমি একে একে অ্যাড করে দিয়েছি আলু। আলুটাও আমি 4 কোনা করে কেটে নিয়েছি। যেহেতু আমার ফুলকপি আর ডিমের ছক্কা রান্না করব সেজন্য আলুটা এভাবেই কেটে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ হবে। এখন তেলের পরে দিয়ে দিয়েছি মরিচ, হলুদ, লবণ 1 চামচ পরিমাণ। শুকনো মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না। তেলের পরে শুকনো মশলা দিলে তরকারির কালারটা বেশ ভালো আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দিয়েছি বাটা মশলা। জিরা, রসুন, আদা 1/2 চামচ পরিমাণ। আরো দিয়ে দিয়েছি টমেটো কুচি। সবকিছু এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তরকারিতে তেল না ছাড়বে। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোলের পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি দিতে পারেন। তার সাথে কাঁচামরিচ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি যেন আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আমি ঢাকনা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আবারও কিছুটা সময় জাল করে নিয়েছি। আলুটা যখন আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে তখন একে একে আমি ভেজে রাখা ছক্কাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। আমার একটু লবণ কম হয়েছিল তাই আবার কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়েছি। যখন ঝোলটা আমার মাখো মাখো হয়ে এসেছে তখন উপর থেকে ভাজা জিরের গুঁড়া আর ধনেপাতা দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল। সাদা ভাত, রুটি, পরোটা সবটার সাথে খাওয়া যাবে ফুলকপির ছক্কা। শীত যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।